এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ম এবং ফল। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ।
সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয়। মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা। এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে
আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে। শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন। আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে, তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে, কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর।
আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন। আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি, এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না, আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান, যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা
আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, কর্ম, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। এই শিখরে পৌঁছানোর সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে উনি কর্ম করুন। পরিকল্পনার কাজটা করলে এই ফল পাবো, সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ। রাধা। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। কঠিন সময় উনি কি ফল পাবেন? বিপদ তার হাতে কখনো নেই। প্রত্যেকের জীবনে শুধুমাত্র কিন্তু কর্ম করতে থাকুন। ফলের যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে, তাহলে সাগর পার এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যে যেরকম কর্ম আপনি করবেন, সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কজনের খোঁজে বাইরে বের হয়। কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, ছোট দানা তুলে সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। সে দানা নিয়ে চলতে শুরু করে। কর্ম করুন, দেওয়ালে উঠে পড়ে আবার ফলের চিন্তা করবেন না। সেই দানা দূরে আমার সাথে ভালোবেসে আবার খোঁজে, রাধা রাধা, আবার চলতে থাকে। কর্ম পড়ে যায় আবার ওঠে, পড়ে যায় আবার ওঠে। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড আবার বেরিয়ে পড়ে ভোজনের হয়ে আছে। পরিশ্রম মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়। এই শিক্ষাই ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান পরিশ্রম আর কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম। আমি বলেছিলাম কর্ম করুন, এটাই হলো জয়ের মন্ত্র। কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। তাহলে আসুন, অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়। আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক। দুর্যোধনের সাথে আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক। একজনের মানসিকতা উচিত ছিল যেন আমরা আলোচিত, একজনের বিবেক উচিত ছিল না। চাইলেই কি আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই সংসারে আলোচিত হতে হয়, তাহলে পরিচিত হতে হবে ওনাদের সাথে। হলো আপনার আমার আমাদের সকলের সাথে পরিচিত হবেন, সাফল্যের সাথে পরিচিত হবেন না। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না। কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আসবে। নতুন নতুন বিঘ্ন কর্ম করার উচিত, কিন্তু এটা ফলের চিন্তা না করা। বিঘ্ন বিনাশের জন্য যদি আপনার কর্ম শুভ হয়, বিঘ্ন আপনার তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে। আপনার পথ পরিষ্কার কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই উদাহরণ দিই এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। হতাশ হয়ে পড়ি যদি এটা সবার জন্য মঙ্গলময় হয়, কিন্তু সেই বন্যা তাহলে কর্ম করতে আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরো 10টা বাড়ি বানাতে পারি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন। বটবৃক্ষের বীজ জীবনে অনেক দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা জীবনে কখনো ধরে বেঁচে সেই পরিস্থিতিতে প্রদান করে। পাখিদের আমাদের মনে হয় যে আমাদের আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান, কিন্তু আমরা করতে পারি না। কারণ সেই ছোট বীজ কারণ মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে, আর আমরা সেই অন্ধকারে চাই না। কেবল যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, আশেপাশের মানুষ কি বলবে? আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, আপনাকে ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়।
আপনার জীবনে মানুষজন কোথায় সময় আসে যখন আপনি এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন কোথায় থাকেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখতে হয়। তাহলে সংঘর্ষ করুন, কিন্তু এইসব মানুষজনের কথা আমার সাথে ভালোবেসে বলুন, ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন। এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেন যার জন্য কারো হৃদয় আহত হয়েছে, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আপনার জীবনে সব, আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের তাহলে আসুন আমার সাথে, আমাদের অস্তিত্বই বা কি? রাধা। যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই থাকবেন যে মা বাবা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? মোহেও জড়িয়ে পড়ে, কি ভেবে যখন পাঠান তখন কাকেই বা এত ভয় পায় দিয়েই পাঠান। কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। গুরুত্বপূর্ণ আত্মা শুধুই শরীর বদল করে। নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য। আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ, বাড়ির থেকে দূরে। সেই জন্য মনে রাখবেন, বাইরের বাড়ি ছেড়ে যাওয়া, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। অত্যন্ত শুভ লক্ষণ হয় ভয়, যখন সে বাড়ির থেকে দূরে। চিন্তা, গৃহস্থের এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে, বুঝতে পারবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, শিখে যাবে রাধা, শিখে যাবে কখন আক্রমণ করতে হয়, কখন এই সংসারের শাশ্বত সংসারের সম্মুখীন হতে হয়। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা পারবে না, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনীকে শেখাতে পারবে। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। আপনার সন্তানের বিকাশ, কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল নিজের থেকে সেখানে মহল তৈরি হয়েছে, কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। কখনো মানুষ মনে করে আজ যে আপনার কাছে রয়েছে শক্তিশালী, কাল অন্য কারোর ছিলেন জ্ঞানী। আজ যে আপনার কাছে রয়েছে, যে আপনার মধ্যে শক্তি, কাল তা অন্য কারোর কাছে। আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য কিছু থাকলে তা হলো আপনার কর্ম অত্যন্ত আবশ্যক, কিন্তু সেই কর্মের পরিণাম আপনার বোঝা অত্যন্ত আবশ্যক। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তন, কখনো অহংকার না হয়ে ওঠে। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, বুকে সেতু বানিয়ে, তাহলে এই পরিবর্তন হাসি মুখে রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন। আর চিরকাল আমার জন্য ভালোবেসে বলে আদর্শ হয়ে ওঠে রাধা। আর যদি মানুষের মনে অহংকার জন্মায়, তাহলে সে রাবণ হয়ে ওঠে। মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। নিজের সঞ্চয় করতে থাকেন ভোজনে, সঞ্চয় অর্থে, সঞ্চয় শক্তি। এবার নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের জন্য সঞ্চয় করেন। নিশ্চিত করবে সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। রসালো ফল যা এখানকার তা এখানেই থেকে যাবে, হয়ে ওঠে। আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান, তিনি জানেন যে কিভাবে, তাহলে শুভ কর্ম অর্জন করুন, কিভাবে আত্মশক্তি অর্জন করুন। এতে সুন্দর, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, থেকে কম রোদ পেলে এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ যেতে পারে, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরই আধারিত। তখনও এই বৃক্ষের শিকড় সংসারে এসেছেন হয়ে যেতে পারে, তখন অবশ্যই শ্বাস নেবে। এবার এটাই কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। সংসারের সকল আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। লেখক কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, যোদ্ধা, আর তার বদলে কি নেবার ক্ষেত্রে এই কথাই প্রযোজ্য নাকি অপযশ। দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য। প্রয়োজনের থেকে আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য।
দুজনেই সমুদ্র পার করেছিলেন। শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার পঞ্চতত্ত্বের লক্ষ্যে। মধ্যে দ্বিতীয় তত্ত্ব হলো অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, ভূমি। কিন্তু আনন্দ তখনই লাভ যাকে করবেন আমরা ধরণী মাতা বলি। যখন লক্ষ্য শুভ এই হবে, ধরনী ধৈর্য মহান ধারণ হবে। করে। এই লক্ষ্য দিয়ে আর এর এই উপরই সংসারের কল্যাণ আমাদের হবে এবং সমগ্র মানুষের সংসার সম্মান হবে। নির্ভরশীল। কারণ এই যদি ভূমি আপনার সংকল্প উচিত সহ্য হয়, ক্ষমতা রাখে। তাহলে আপনার লক্ষ্য এর উচিতই সহ্য হবে, ক্ষমতা হলো অপরিসীম। নয়তো শুধুমাত্র বিনাশ হবে। সন্তান আর উচিত এটাই হবে যে যতই বিনাশের হাত আঘাত থেকে প্রদান যেন করুক নিজেকে না বাঁচানো কেন, যায়, কি বলেন? প্রেমপূর্বক তাই সহ্য জীবনে করে। যে লক্ষ্য স্থির আর করছেন, তার বদলে অমূল্য মনে রত্ন রাখবেন প্রদান করে। তা যেন শুভ লক্ষ্য হয়। সন্তান যদি যদি হাল এরকম চালায়, হয়, তাহলে আপনার তাহলে যাত্রা, তার আপনার বদলে জীবন তাকে অন্ন প্রদান করে। দুটোই শুভময় হবে। এটাই হলো ধরনী। আসুন আর আমার এবার এর সাথে থেকে ভালোবেসে বলুন, আমরা কি শিক্ষা পেতে রাধা পারি? রাধা। এটাই যে সুরক্ষা। কারোর জন্য কিছু করা বা এই কাউকে সুরক্ষা কিছু আসলে দেওয়া, কি? মনে এটা কোনো কি কোনো কামনা কবচ? ছাড়াই। নাকি আর এই কোনো কথাটা সীমা? বুঝে যান। এই যদি সুরক্ষা কারোর জন্য আসলে কামনা অন্য না রেখে, কিছু। বা কোনো আমাদের পাওয়ার মাতা আশা পিতা, না আমাদের রেখে প্রিয়জন, কারোর জন্য আমাদের কিছু বন্ধু, করেন এই বা সমাজ, কাউকে কিছু দেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের যদি আত্মীয়, এটা আপনি শিখতে পারেন, এনারা তবে সবাই আপনি আমাদের জীবনে ভালোবাসতে কোনো না কোনো শিখে ভাবে গেছেন। সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ আর দিয়ে সেই থাকেন জন্যই কোনো না এই কোনো রূপে। ধরিত্রীকে মাতা বলা হয়। কিন্তু দেখতে গেলে কারণ মাতা শুধু উনি আমাদের নন, পরাক্রমের যিনি গর্ভে পথে, সন্তানকে ধারণ করেন। আমাদের বীরত্বের পথে, মাতা তো উনিও, আমাদের সাহসের পথে যিনি এই জীবন সুরক্ষাই বাঁচতে শেখান। সব থেকে তিনি বড় জীবন বাধা হয়ে বাঁচার দাঁড়ায়। উদাহরণ প্রদান একবার ভেবে করেন। দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, ধরনী থেকে বা এই যদি আপনি এই নিঃস্বার্থ সুরক্ষা ভাব ভেঙে শিখুন, বাইরে আসতে পারেন, নিঃস্বার্থ তাহলে আপনার ভালোবাসা বীরত্ব শিখুন। চরম সীমায় পৌঁছে আর এই যায়। ভালোবাসার সাথেই বলুন, কেন? রাধা, কারণ তখন রাধা। আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের রাধা দ্বারা আমাকে করতে বলে, হবে। কৃষ্ণ আর যদি তুমি তখন জানো আমাদের যে মনের নিয়তিতে মধ্যে কি আছে, এই শক্তি তাহলে জাগ্রত তাকে হয়। বদলে দাও না কেন? এই শক্তি মহাদেব আমাকে বলেন অন্তরেই যে বসবাস শ্রীকৃষ্ণ, করে। যদি আপনি এটা শুধু জানেন এটা চিনে যে নিতে হবে, সাম্যের নিয়তি একে এটাই, জাগ্রত তাহলে আপনি করতে তাকে হবে। বদলানোর আর এটা চেষ্টা কেন সুরক্ষা করেন? ভেঙে যাওয়ার পরেই সম্ভব কেন? হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে কারণ জানেন, আমি একজন পিতা, যিনি নিজেই আর পিতার জানেন কর্তব্য তিনি কতটা এটাই, তিনি যেন শক্তিশালী, সম্ভাব্য সব চেষ্টা করেন তিনি নিজেই সন্তানের নিজের সুরক্ষা মঙ্গলের কবচ জন্য। চিরকালের মতো ভেঙে ফেলে দেন। নিয়তি আমি ঠিক জানি, কিন্তু কর্ণের এটাও মতো। আমি জানি যে কর্মের থেকে আর বড় তারপরে আর কোনো দেখুন, নিয়তি আপনার হতে পারে না। পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, অভিজ্ঞতাও রয়েছে সেটাই অনেক যে বড় হয়। কর্মের হাতে সেটাই নিয়তির এই প্রশস্ত চক্র হয়ে থাকে। বদলে যেতে পারে। সেই জন্য ত্যাগ করুন তাই নিজের জীবনে যদি ভয়কে, আপনার কখনো নিজের এমন আশেপাশে মনে হয় এই সুরক্ষা যে এটা তো চক্রকে অসম্ভব, ভেঙে ফেলুন। তখনও চেষ্টা করা আর কখনোই সম্মুখীন ছাড়বেন না। হন এই সংসারের কে বলতে নিজের পারে? শত্রুর আপনারই সম্মুখীন হন। কর্মের কোনো এক বীজ হয়তো পরাক্রমের নিয়তির এই চাকায় আটকে অঙ্কুর, গেল, আর তা নিয়তিকে অঙ্কুরিত নিজের হওয়ার পথ জন্য পাল্টাতে হবে। বীজের উপরের এই ঠিক কবচ, কিনা? সেই জন্য এটা ভেঙে নিয়তিকে যাওয়া ভাগ্য অতি মেনে নিয়ে আবশ্যক। চুপ করে বসে থাকবেন না। আসুন আমার সাথে নিজের নিয়তি ভালোবেসে স্বয়ং বলুন, নিজের কর্মের রাধা, দ্বারা নির্ধারিত রাধা। করুন। কারণ যখন আপনার আমরা এই হাঁটতে কর্মের থাকি উপরেই আর আমাদের আপনার পায়ে অধিকার কাঁটা রয়েছে। বিঁধে যায়, আর এই তখন মুখ অধিকারকে দিয়ে আহ নিয়তি বেরিয়ে অনেক আসে, সময় কান্না সম্মান চলে করে। আসে, আর অনেক সময় অভিশাপও তাহলে বেরিয়ে আসুন আসে। আর আমার সাথে ভালোবেসে বলুন, কিন্তু আমরা কি রাধা, কখনো এটা রাধা। এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি মানুষ আমরা সেই ভাবেন পথ যে ধন নির্বাচন অর্জন করেছি করা যাতে হলো শুধুই কাঁটা অত্যন্ত রয়েছে? গুরুত্বপূর্ণ। তিনি আজীবন নাকি আমরা ধন এভাবে অর্জন ভেবে করতে দেখেছি থাকেন। যে এই কাঁটা ধন আমাদের অর্জন কষ্ট করার দিতে চেষ্টা এসেছে, করতে থাকেন। নাকি সে এটা যাই আমরাই হোক না বিছিয়ে কেন, রেখেছিলাম? পরিশ্রম করতে সাবধান থাকেন। থাকা উচিত ছিল, স্বাস্থ্যের দিকে কারণ নজর কাঁটা দেন না। বিঁধলে যন্ত্রণা হবে, না উচিত চিৎকার করে সময়ে ফেলতে খাবার পারি, খান, মুখ থেকে অভিশাপও না বেরিয়ে উচিত আসতে পারে। সময়ে ঘুমোতে যান, না কিন্তু এই পর্যাপ্ত অভিশাপ সময় পর্যন্ত শুধুমাত্র ঘুমান। আমাদের তরফ থেকে অভিশাপ হয়, কিছুই না। সামনের ব্যক্তিটির ধন ওপরও অর্জন নির্ভর করতেই করে। থাকেন, করতেই থাকেন। এবার সেই ব্যক্তি আর যদি কিছু এমন সময় হয় পরে যে ফুল যখন আর তিনি কাঁটা অসংখ্য এই ধন দুই লাভ করে সমানভাবে ফেলেন, গ্রহণ তখন করতে তার পারে, সাথে তার কাছে ওনার অভিশাপও শরীরে বরদানে অনেক পরিণত রোগ হয়। বাসা বাঁধে। শেষ পর্যন্ত এইসব রোগের ব্যাপারটা উপচার দাঁড়ায় করতে করতে ভাবনা, সেই সমস্ত চিন্তা, ধন যা উনি অর্জন দৃষ্টিভঙ্গির উপর। করেছেন তা তিনি ব্যয় করে কারণ ফেলেন। আপনার এই ভাবনাই সত্যি হয় শেষ সামনে আসে। পর্যন্ত কি হয়? সেই জন্য এই আমরা ভাবনা, যেভাবে চিন্তা, এসেছি, মানসিকতাকে ঠিক সেইভাবেই গুরুত্ব ফিরে সহকারে যাই। দেখবেন। ধন এখানেই এই থেকে বিবেচনা যায়। নিয়ে বিবেচনা করতে শিখুন। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার রয়েছে কথার যে অর্থ আপনার হলো বোঝা উচিত। যে জীবনে যখন এরকম কিছু একটা এই যে ঘটবে ধন, তখন তার ভেবে ব্যবহার দেখুন করুন যে জীবনকে আরো এরকম ভালো কেন করে হলো। তোলার জন্য। আপনি কি এমন ধনের কোন কর্ম সদ্ব্যবহার করেছিলেন করা উচিত। যার কর্মফল এমন এটা? যেন না হয় এই ধন এমন কোন আপনাকে কাজ ভোগ যা করে অনুচিত ছিল, অসত্য এই ছিল, জীবনকে নিশ্চিত রূপে আরো যা শ্রেষ্ঠ করে অভদ্রতার তুলুন। কারণ ছিল? কিন্তু এই ভেবে ধন দেখা অর্জন প্রয়োজন। করার এই প্রক্রিয়াতে দেখুন, নিজের ইচ্ছে সারা হলো জীবনকে আপনার নষ্ট যে করে আপনি কি ফেলবেন করতে না। চান, ভাবনা জীবন আপনার, উপভোগ করতে সত্য শিখুন। আপনার, আর জীবন আমার সাথে আপনার, ভালোবেসে বলুন, সিদ্ধান্ত রাধা, আপনার। রাধা।
আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, আপনি কখনো পর্বতের এই শিখরে সময় উঠেছেন? আসলে কি? আপনি দেখতে পাবেন এই সময় পর্বতের একটা পদতলে সরল প্রচুর রেখা তো সুন্দর ফুল রয়েছে, কখনোই নয়। সবুজ বনানী রয়েছে। সময় হলো একটা চক্র, যত আপনি উপরে উঠতে যেখানে থাকবেন, এর আদি সেখানেই তত হলো ফুল এর কমতে অন্ত থাকবে, আর সবুজ যেখানে তার বনানী শেষ কমতে হয় থাকবে। সেখান আরো থেকেই কিছুটা তার উপরে শুরু হয়। উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে এই পাবেন, সময় শুকনো গাছ দেখতে পাবেন। একটা আরো অত্যন্ত যদি উপরে বিচিত্র ওঠেন, চিন্তা, তাহলে পাষাণ বিচিত্র দেখতে ভাবনা, পাবেন। এ একটা আরো বিচিত্র উপরে বস্তু যা উঠলে কেউ বুঝতে পারেন না। হিমখণ্ড দেখতে পাবেন। এই সময়ের এই যে লীলা, পর্বত, তা এর মনুষ্য কোনো প্রমাণ জীবনের নেই, সবথেকে উত্তম কোনো উদাহরণ। জ্ঞান নেই, কোনো পরিমাপ মানুষ নেই। যখন সাফল্যের শুধু শিখরে এটুকু পৌঁছতে আমরা জানতে চান, পারি, মহানুভবতার যেখানে শিখরে শেষ হবে পৌঁছতে চান, সেখান থেকে পথে একটা যত নতুন আস্তে আস্তে সূচনাও উপরে হবে। উঠতে থাকেন, যা আজ আপনার ততই কাছে ভৌতিক আছে বস্তু তার থেকে কাল বিচ্ছিন্ন অন্য কারোর হতে কাছে থাকে। যাবে, যদি তারপরে তিনি সেই ভৌতিক তার কাছ থেকে বস্তুগুলি ত্যাগ অন্য না কারোর করতে কাছে পারেন, যাবে, তাহলে তারপরে কখনোই সেই স্থানে তার পৌঁছতে থেকেও পারবেন না। ছিনিয়ে নেওয়া হবে। আর মানুষ এই যদি নিয়তির উচিত ত্যাগ করতে পারেন, একজনের কাছ পথে থেকে অগ্রসর হতে অন্যজনের কাছে থাকেন, আদান এগোতে প্রদানের এই থাকেন, সময় তাহলে হলো একদিন না আপনার একদিন সময়। তিনি মহানুভবতার এই সময়ের জ্ঞানে সদ্ব্যবহার করুন। সাফল্যের হিমের স্বাদ এই অবশ্যই সময়কে লাভ করবেন। বাঁচুন। মনে রাখবেন, মানব জীবনে আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন আসুন আমার পক্ষে সাথে আছেন। ভালোবেসে বলুন, আর সত্যি রাধা, বলতে কি, রাধা। আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। কেউ বলে তাহলে মনে জীবন রাখবেন, খুব ক্ষণস্থায়ী। জীবনে সেই পক্ষই নির্বাচন কেউ বলে করবেন জীবন যা হলো চয়ন একটা করার সুন্দর পরে স্বপ্নের আপনি মতো। সুখ অনুভব করবেন, আবার কেউ বলবে আপনি জীবন সন্তোষ হলো এক লাভ কঠোর করবেন, সত্য। প্রসন্নতা লাভ কিন্তু করবেন। জীবন আসলে কি? আর আমি জীবন হলো আপনার এটাই সুনিশ্চিত করব যে একটা এই তর্ক। পক্ষ অর্থাৎ আপনি যেন জীবনকে শান্তির পক্ষ সেইভাবেই হয়। পাবেন যেরকম আপনি নিজেকে পক্ষই প্রতিপন্ন করবেন। যেন প্রেমের যদি পক্ষ আপনি হয়, দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি চিন্তা সামনে করবেন না। হাসি মুখে আর দেখতে আসুন পাবেন। আমার সাথে ভালোবেসে এবার যদি বলুন, আপনি গম্ভীর রাধা হয়ে থাকেন, রাধা। তাহলে আপনি একজন দৃষ্টি দুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। আর দৃষ্টিভঙ্গি, শেষে সবথেকে বেশি এই গুরুত্বপূর্ণ সমগ্র হলো আপনার লীলা হলো চেষ্টা। এই দুইয়ের। আপনাকে সবসময় বিচিত্র চেষ্টা হতে করতে পারে, হবে কিন্তু যাতে এটাই আপনি সত্যি। নিজেকে প্রসন্ন এবং এবার ইতিবাচক আপনাকে মনোভাবে একটা রাখেন। উদাহরণ দিয়ে বোঝাই। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব। অনেক তাকে সময় পালন আপনি কোনো করুন। ব্যক্তিকে এটা বলতে এই শুনবেন মনকে প্রসন্ন রাখুন, যে এই আমি সংসারকে আমার নিজের সুন্দর উপরে বলে গর্ব মনে হবে। করি, আমি নিজেকে নিয়ে আর গর্ব এই মন করি, প্রসন্ন হয়ে আমি বলবে, খুব ভালোভাবে আমার মা রাধা, বাবার সেবা করি, রাধা। ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব আমাদের শরীর। যা তাদের প্রয়োজন। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ এবার আমাকে রচনা। বলুন যে আপনি কে হন। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা আপনি লাভ হলেন সেই করেছি, বীজ প্রত্যেকটির যা আপনার মধ্যে মাতা-পিতা একটি রোপণ নিজস্ব করেছেন। বার্তা রয়েছে। আপনার মা একটু বাবাই ভেবে আপনাকে দেখুন। এই সংসারে জন্ম দিয়েছেন। দুটি চোখ এবার দিয়েছে এইসব কথার কি দেখার জন্য। তাৎপর্য? এই দুটি হলো কান সেই দিয়েছে ব্যক্তির শোনার দৃষ্টিভঙ্গি। জন্য। এবার দেখা যাক এই প্রকৃতি নাসিকাও আমাদের আছে কি দুটি। শেখায়। কখনো কোনো হাত গাছকে দিয়েছে দেখবেন, দ্বিগুণ যখন সেই পরিশ্রম গাছে করার ফল জন্য। আসে, সে মালিকে এটা বলে কিন্তু না যে জীব দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। শুধুমাত্র সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার তার করতে উপরেও দিচ্ছি, তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত কারণ ও তার জানে রক্ষার জন্য। যে এটা হলো সেই মালির পরিশ্রম, ভেবে দেখেছেন এটা হলো কেন? তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার কারণ শব্দ জিনিস তোমাকেই আর অর্পণ শব্দের করলাম, প্রয়োগ এ আমার জিনিস মানুষের নয়। সবচেয়ে বড় অস্ত্র। ও জানে সেই যার মালির গুরুত্ব প্রয়োগ আসলে যত কি। ভেবে চিনতে করা এটা যায়, হলো তার দৃষ্টিভঙ্গি। মানুষ তার সেই জন্য জীবনে আপনি ততটাই জীবনে উপরে উঠতে কোন পারে। ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, তাহলে কোন মনে প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, দেখুন, কোন শুনুন, আবেগের মুহূর্তে কি আর দেখতে বুঝুন পাচ্ছেন, বেশি, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। কম। তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন, রাধা শুভ রাধা। চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে জীবন যাবে কিসের যে উপর আপনার নির্ভরশীল? জীবনে সবকিছুই শুভ মনের হবে। উপর বৈভবের অনুভব তাহলে যদি আপনি আসুন আর করতে আমার চান, সাথে তাহলে তা ভালোবেসে পাবেন বলুন, শুধু একতার রাধা দ্বারা, রাধা। সংগঠনের প্রতিশোধ। দ্বারা। যদি আপনাকে উদাহরণ অথবা দিই, নিজের কাউকে এই দুঃখ হাতটাকে দেওয়ার দেখুন। ভাবনা। 5টা আঙুল রয়েছে। যদি এটা কোনো আপনার একটা মনে বস্তুকে থাকে, নিজের তাহলে আপনি একটা নিজের আঙুল মনেই দ্বারা তুলে ধরার যন্ত্রণার চেষ্টা একটা করুন। বিশাল বৃক্ষ রোপণ করছেন, বড়ই এটা কষ্ট মনে হবে। রাখবেন। তখন আপনি বুঝতে কারণ পারবেন, কাউকে দুঃখ যখন দেবার এই 5টি ভাবনা, আঙুল একত্রিত হয়, তখন এটা হলো কোনো সেই কাজ বীজ কতটা যা সহজ হতে আপনার পারে। মনেই পতিত হবে, এটাই হলো শক্তি, আপনার একতা। মনেই অঙ্কুরিত হবে, সবথেকে আর ভালো আপনার উদাহরণ মনেই যদি আপনাকে একটা দিই, বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, তাহলে কর্ম বাঁশি। আপনার, কাউকে এই দুঃখ বাঁশি দেবার থেকে ভাবনা আপনার অত্যন্ত ছিল, মধুর সুর এই নির্গত বৃক্ষ হয়, হলো যা আপনার, সবার মন তাই এর প্রসন্ন করে ফলও দেয়। আপনিই এই পাবেন। কথা সত্যি, যা কিন্তু এই গ্রহণও বাঁশি আমি আপনাকেই একটা করতে বা হবে। দুটো আঙুল দিয়ে বাজাতে মনে পারবো রাখবেন, না। যে মানুষ এটা আমাকে ভাবে যে প্রত্যেকটা আমি আঙুল ওকে ব্যবহার দুঃখ করতেই দেব, হবে।
তবে এর ওকে থেকে কষ্ট মধুর দিতে সুর চাই আমি। নির্গত হবে যা সকলকে সেই প্রসন্ন মানুষই করবে। দুঃখ আর কষ্ট পেয়ে ঠিক থাকে। কিনা? ঠিক যদি এইভাবেই সেই জায়গায় আপনি চান এটা ভাবেন যে আমি যে আপনার কাউকে জীবনরূপী বাঁশি সুখী করে থেকেও তুলতে চাই, মধুর সুর নির্গত হোক কাউকে বা সুখ সবার প্রদান মনকে করতে চাই, প্রসন্ন করে তাহলে তুলুক, তারও বীজ তাহলে আপনার আপনাকেও মনেই জীবনে রোপণ হবে, একতা নিয়ে বৃক্ষে আসতেই পরিণত হবে। হবে, যার ফল আপনি একাও কর্ম আপনিই করতে পাবেন। পারেন, পথ চলতে এখানে পারেন, বিষয়টা হলো শুধু সামনেও এগোতে মানসিকতা, পারেন, সাফল্য লাভ চিন্তা করতে পারেন। যা সত্য হয়ে আপনার কিন্তু সামনে যখন আসে। সকলে একসাথে তাহলে এই এগোবেন, মানসিকতা শুভ সেই করুন। পথে চলবেন, সেই সবার কর্মই জন্য করবেন, মঙ্গল কামনা করুন। তখন লক্ষ্যে অন্যের মনে অবশ্যই আপনার জন্য পৌঁছবেন, ভালো চিন্তা সাফল্য থাকুক বা না অবশ্যই থাকুক, লাভ করবেন। আপনি কিন্তু সবার সেই জন্য সাফল্য শুভ এবং তার চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালো এই সংসারে সবথেকে বেশি কোমল বস্তু হলো সুখ আর এই রেশম অভিজ্ঞতা। এতটাই কোমল হয় এই দুই যে জীবনে এর একসাথে পুরো একটা কখনোই ধান আসে না। শুধুমাত্র একটা হাতে মনে ধরা রাখবেন, সম্ভব। যেখানে সুখ থাকে সেখানে কখনো অভিজ্ঞতা ভেবে থাকে দেখেছেন না। এই রেশম আর কিভাবে যখন হয়? এই সুখ আমাদের জীবন থেকে দূরে একটি চলে কীট যায়, তখন তার আমাদের লালার দ্বারা জীবনে উৎপন্ন আসে হয়। এই অভিজ্ঞতা। এই পরমাত্মা, কীট সেই রেশমকে প্রকৃতি, পাক দিতে নিয়তি, থাকে, পাক এই দিতেই অভিজ্ঞতাকে থাকে, আমাদের দিতেই জীবনে থাকে, আর পাঠান আস্তে যাতে আস্তে আমরা একটা অত্যন্ত তার মধ্যে গুরুত্বপূর্ণ জড়িয়ে শিক্ষা, পড়ে। একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। শেষে ওর এই এই সুন্দর অভিজ্ঞতা অমূল্য আমাদের সৃষ্টি শেখায় যে রেশমের অতীতে এই এমন সুতো, কি হয়েছিল যা যার আমাদের নির্মাণ করা কার্য উচিত হয়নি। পূর্ণ হয়। আমাদের কিন্তু শেখায় তাতেই ভবিষ্যতে ও এমন নিজে কি আছে বন্দী হয়ে যায়। যা আমাদের করা উচিত আর নিজেরই কি করা উচিত মায়াজালের নয়। এই বন্দি গৃহে দেখতে গেলে এই নিজেই অভিজ্ঞতা ফেঁসে যায়। আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য এবার আমরা এই সুখের সুতোকে দিকে ব্যবহারযোগ্য করে উচিতভাবে তোলার জন্য অগ্রসর এই হতে পারি। কীটগুলিকে এই সেই জন্য কবচের জীবনে সাথেই যখনই দুঃখ ফুটন্ত আসবে, জলে ফেলে দুঃখের দেওয়া এই হয়। সময় আসবে, এই সংসারে যদি তখন আমাদের হতাশ স্বপ্ন হবেন না। এই সংসারের দুঃখ বোঝার হরণ চেষ্টা করার করুন জন্য, এই পরিস্থিতি এই সংসারে কেন সুখ এসেছে, বিতরণ করার জন্য কি হয়, শিক্ষা দিতে এসেছে, তবেই যদি আমাদের আপনি প্রগতি সেই সম্ভব। জ্ঞান লাভ করেন, যদি আমাদের এই সুখের পথে শুধুই অগ্রসর আমাদের হন, এবং আমাদের তাও স্বার্থ উচিত সিদ্ধির জন্য রূপে, হয়, তাহলে এই তাহলে এই অভিজ্ঞতার স্বপ্ন আমাদের উদ্দেশ্য অন্ধ পূরণ করে হয়ে দেবে। যায়। আমাদের তাহলে অন্ধকারের আসুন পথে নিয়ে আর যাবে, আমার সাথে আর আমরাও ভালোবেসে সেই বলুন, কীটের মতো হয়ে যাব। রাধা রাধা। নিজেদেরই মায়াজালে আমরা জীবনে নিজেই শিখরে ফেঁসে যাব। পৌঁছানোর জন্য আর শেষে মানুষের আমরা কি যদি কিছু প্রয়োজন লাভ হয়ে করি, থাকে? তা হবে একাকিত্ব, অন্ধকারময় সিঁড়ির। মৃত্যু। কিন্তু তাও তাই প্রত্যেক স্বপ্ন মানুষ, অবশ্যই প্রত্যেক দেখুন। ব্যক্তি শিখরে কিন্তু পৌঁছতে এমন পারেন ভাবে না। স্বপ্ন দেখবেন না যে এর কারণ তার কি? এই বন্দি গৃহে আপনি নিজে কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন স্বপ্ন কিন্তু দেখুন সিঁড়ি খুঁজে পান পরোপকারী। না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন মানুষের না। মধ্যে একটা বিচিত্র খুব প্রকৃতি সোজা থাকে। ব্যাপার। অনেক মানুষ অন্য সিঁড়ি সকলের খুঁজে পান না, বিষয়ে, তাদের আর যদি জীবনের পেয়েও বিষয়ে, যান তাদের তাও যতক্ষণ না তাতে ব্যক্তিত্বের চড়ছেন বিষয়ে, সেই তাদের শিখরে ভবিষ্যতের পৌঁছবেন কি করে? অনুমান করা। যতক্ষণ না এটা আপনি হলো পরিশ্রম অনুচিত। করছেন, যতক্ষণ না কারণ সেই সিঁড়িতে আপনি অতীতকালকে চড়ছেন, লোকে যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, ভবিষ্যৎ আপনার বলে দিতে পায়ে পারে। হাঁটুতে ব্যথা না বর্তমানকে হচ্ছে, দেখে ততক্ষণ ভবিষ্যতের এই বিষয়ে শিখরে অনুমান করে পৌঁছানোর ফেলেন। সৌভাগ্য লাভ করতে পারবেন না। উদাহরণ দিতে হলে বলবো কোন তাহলে দাসকে কল্পনার দেখুন, সাথে ওকে দেখে কর্ম লোকে করুন, বলে যে ওর পরিকল্পনার ভবিষ্যৎ সাথে সেটাই হতে পারে, পরিশ্রম অনুমান করুন। করে ফেলেন। সব কিছু পাবেন। আর এই রাজাকে দেখুন, উনি তো আসুন কত আমার সাথে সুখী ভালোবেসে হবে। উনি তো বলুন, জগতের রাধা সবথেকে অধিক সুখী রাধা। মানুষ। সমস্যা, কত সুখ সুবিধা আছে ওনার কঠিন কাছে। সময়, ধারণা করে ফেলেন। সংকট, বিপদ তবে কার সত্য তো জীবনে এটাই নেই? যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, প্রত্যেকের তাদের জীবনে আছে। ভবিষ্যতের বিষয়ে আপনি কিন্তু পূর্ণ আমাকে সত্য একটা কথা কখনোই বলুন। বলতে পারবেন না। যদি নৌকায় ঢেউকে ভয় শুধু পেতে শুরু অনুমান করে করতে পারবেন। তাহলে সাগর আর পার এই করবে অনুমান কে? করে সত্যি কোনো লাভ হয় না। কখনো কোনো কারণ ছোট্ট এই পিঁপড়েকে কাল, দেখেছেন? সেটা হলো যে অত্যন্ত আকারে হয়তো ছোট শক্তিশালী। হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে কালো যায়। থেকে কালোতর কিন্তু কয়লাকেও আমরা শিখি হিরেতে না। পরিণত করতে পারে। এবার দেখুন অনেক একটা বড় বড় পিঁপড়েকে রাজাকেও যে ভোজনের বিদূষক খোঁজে বানিয়ে বাইরে ফেলতে বের পারে হয়। এক মুহূর্তেই। একটা ছোট্ট দানা তাহলে তুলে আপনি নেয়। অনুমান করে কি ছোট লাভ? দানা তোলে কারণ তার থেকে কি বেশি পেলেন সে অনুমান তুলতেই করে? পারবে না। সে দানা নিয়ে সেই জন্য চলতে শুরু কারোর করে, বিষয়ে কোনো অনুমান দেওয়ালে করবেন উঠে না। পড়ে আবার পড়েও তার যায়। ভবিষ্যতের বিষয়ে সেই অনুমান দানা করতে দূরে যাবেন না। কোথাও একটা পড়ে যায়, তা কারোর বিষয়ে আবার কোনো খোঁজে, ধারণা করে তুলে নেবেন না। নেয়, কিছু করতে আবার হলে চলতে থাকে। ভালোবাসা, পড়ে যায় আবার ওঠে, পড়ে সবার যায় মধ্যে আবার ওঠে। ভালোবাসা সেই ছড়ায়, দানাটা সবার রেখে মধ্যে দেয়, আবার ধনাত্মক বেরিয়ে ভাব পড়ে ছড়ায়। ভোজনের খোঁজে। এই মন পরিশ্রম করতে প্রসন্ন থাকে হয়ে বলবে, কিন্তু রাধা হার রাধা। মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। পঞ্চতত্ত্বের মধ্যে এটাই দ্বিতীয় হলো তত্ত্ব সাফল্যের মাধ্যম। ধরণী, এটাই হলো জয়ের মন্ত্র। ভূমি। অচ্যুত যাকে আমরা অজয় ধরণী অস্ত্র। মাতা বলি।
এই তাহলে ধরনের আসুন ধৈর্য আর ধারণ আমার করে। সাথে ভালোবেসে বলুন, আর এর উপরেই রাধা, আমাদের সমগ্র রাধা। সংসার নির্ভরশীল। আমরা সকলে কারণ এই চাই ভূমি আমাদের জীবনে সাফল্য সহ্য আসুক। ক্ষমতা আমরা রাখে। চাই যে এই সংসারে এর আমাদের সহ্য খ্যাতি ক্ষমতা ছড়িয়ে পড়ুক। হলো অপরিসীম। আমরা চাই যেন আমরা আলোচিত হই, সন্তান কিন্তু শুধু চাইলেই কি যায় যতই আসে? আঘাত প্রদান করুক না যদি কেন, এই সংসারে প্রেম আলোচিত হতে পূর্বক হয় সহ্য তাহলে করে। পরিচিত হতে হবে আর তার পরিশ্রমের বদলে দ্বারা। অমূল্য যতক্ষণ রত্ন না আপনারা প্রদান করে। পরিশ্রমের সাথে পরিচিত হবেন, সন্তান সাফল্যের যদি সাথে হাল পরিচিত চালায়, হবেন না। তাহলে সংঘর্ষ তার করতে বদলে হবে তাকে অন্ন প্রদান প্রতিদিন, করে। প্রতি বছর। এটাই হলো জীবনের ধরনী। সব পরিস্থিতিতেই এবার এর হয়তো থেকে নতুন আমরা নতুন কি বাধা শিক্ষা আসবে, পেতে পারি? নতুন নতুন বিঘ্ন এটাই ঘটবে, যে কারোর কিন্তু এটা জন্য আবশ্যক নয় যে কিছু সমস্ত করা বিঘ্ন বা কাউকে বিনাশের কিছু জন্য দেওয়া, আসবে। মনে কিছু কোনো বিঘ্ন কামনা আপনার ছাড়াই। পথ প্রশস্ত করার জন্য আর আসবে, এই কথাটা বুঝে যান, আপনার পথ পরিষ্কার যদি করার কারোর জন্য জন্য আসবে। কামনা না রেখে যদি আপনাকে বা কোনো উদাহরণ দিই, পাওয়ার আশা না রেখে কারোর জন্য যখন কিছু বন্যা করেন আসে, বা কারোকে কিছু বাড়ি দেন, ঘর ভেসে যায়, যদি তখন এটা আমরা আপনি শিখতে হতাশ পারেন, হয়ে পড়ি। তবে আপনি আমরা ভালোবাসতে দুঃখী হয়ে পড়ি। শিখে গেছেন। কিন্তু সেই বন্যাই আর সেই জন্য আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর কারণ অংশ মাতা কাজে শুধু লাগিয়ে উনি নন, আমরা যিনি সেরকম গর্ভে আরো 10টা বাড়ি সন্তানকে বানাতে ধারণ পারি। করেন। মাতা তো তাহলে উনি, ধন্যাত্মক থাকুন আর যিনি যে কোনো জীবন সংঘর্ষের বাঁচতে জন্য শেখান। প্রস্তুত থাকুন। যিনি জীবন জীবনে বাঁচার অনেক উদাহরণ দূর প্রদান যেতে করেন। পারবেন। তাহলে আসুন আমার তাহলে সাথে ধর্মের ভালোবেসে থেকে বলুন, এই রাধা, নিঃস্বার্থ ভাব রাধা। শিখুন। নিঃস্বার্থ জীবনে কখনো কখনো ভালোবাসা আমরা সেই শিখুন। পরিস্থিতিতে আর ফেসে এই যাই ভালোবাসার সাথেই যখন বলুন, আমাদের মনে হয় যে আমাদের রাধা, নতুন কিছু একটা করতে রাধা। হবে, কিন্তু আমরা করতে পারি না, কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ। আর আমরা সংসারে সেই রীতি আমাদের ভাঙতে চাই জীবনে না। যখন কেবল কোনো সুখ বা একটাই দুঃখ প্রশ্ন আসে আসে, মনে, তার জন্য আমরা কাউকে না কাউকে আশেপাশের মানুষ কি অবশ্যই দায়ী বলবে? করে থাকি, তাই না? আশেপাশের মানুষ কি ভাববে? এই ব্যক্তি আপনাকে আমাদের একটা সাথে প্রশ্ন এরকম কাজ করি। করেছেন, তাই আমার সাথে কারা এমন এই হলো। মানুষজন? ওই ব্যক্তি যদি আপনার এমনটা না জন্মের সময় করতেন, এই মানুষজন তাহলে কোথায় আজ আমি ছিলেন? ওই স্থানে পৌঁছতে যখন আপনি পারতাম। কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন? সবই আপনার এগিয়ে এসে কি দৃষ্টিভঙ্গির উপর আপনাকে নির্ভরশীল। সাহায্য করেন? আর যদি আপনার নাকি সেই দৃষ্টিভঙ্গি এমন সমস্যার হয়, সমাধান আপনি তাহলে নিজেই তা করেন? অনুচিত। এইসব সত্যি কথা মানুষজনের বলতে চিন্তা এই ত্যাগ করুন সংসারে যদি ভিন্ন আপনি ভিন্ন জীবনে ধরনের বাঁচতে মানুষ চান। আছে। ভেবে এটা দেখুন আপনার জীবনে উপর কি কি নির্ভর শুভ করছে আছে কিভাবে আর কি তাদের কি স্বাগত শুভ করতে জানাবেন। পারেন। একবার যদি তা ভাবুন, স্রোতের বিপরীতে হয় তাহলে আমার দুটো সংঘর্ষ হাত করুন, সামনে নিয়ে কিন্তু এলাম। এইসব মানুষজনের কথা ভাববেন না। দুটো মুঠো খুলে দিলাম। ভেবে দেখুন জীবনে দুই আপনি প্রকারের মানুষ কি কি শুভ আসবেন, কাজ কিছু না করতে কিছু পারেন। দিয়ে যাবেন। এটা ভাবুন যে এই আপনি মুঠো কখনো যদি আমি এমন বন্ধ কোনো কাজ করে করে দিই, ফেলেননি তো যার তাহলে জন্য না কারো কেউ আমাকে হৃদয় কিছু আহত দিতে হয়েছে? পারবে, না আমার কিছু যাবে শুভর আসবে। দিকে নিজের নিশ্চয়ই চিন্তা বুঝতে কেন্দ্রীভূত পারছেন, করুন। এই দুই ধরনের আপনার জীবনে ব্যক্তি কারা সব এবং কিছু তারা কি শুভই দিয়ে হবে। যান। আমি তাহলে যদি আসুন নিজের আমার মুঠো সাথে খুলে দিই, ভালোবেসে তাহলে কিছু বলুন, ভালো মানুষ আসবেন, রাধা, আমাকে রাধা। আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান আজকাল প্রদান আপনি করে দেখে যাবেন। থাকবেন যে মা ভালো বাবা অভিজ্ঞতা দিয়ে শুধুমাত্র যাবেন। সন্তানকে কোনো ভালোবাসেন খারাপ তা ব্যক্তি নয়, যদি আসেন, তাদের তাহলে মনেও তিনিও খারাপ জড়িয়ে পড়েন। অভিজ্ঞতা দেবেন, যার বিদ্যালয়ে থেকে আমি যখন শিক্ষা লাভ পাঠান করব। তখন সমস্ত সুযোগ এই সব সুবিধা কিছু আমি দিয়েই লাভ করতে পাঠান। পারি। মুঠো চেষ্টা যদি করেন বন্ধ যে করে রাখি, সবসময় তাহলে যেন আমি কিছুই সন্তান পাবো তাদের না। চোখের সামনেই থাকে। দেখুন, এই সংসারে কিন্তু প্রত্যেকের ভুলে যান জীবনে এক এরকম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে কথা। সবকিছুই আছে, যে ভালো খারাপ সন্তানকে দুই এক মানুষই নতুন আছে, দৃষ্টিভঙ্গি ভালো অভিজ্ঞতা দেওয়াই আছে, হলো খারাপ ওনাদের অভিজ্ঞতা আছে, কর্তব্য। নির্ভর করছে আপনার উপর। সেই জন্য যে পুরাতন আপনি কালে কি করবেন, শিষ্যদের এনাদের স্বাগত গুরুকুলে কিভাবে পাঠানো জানাবেন, হতো। কার থেকে কি বুঝবেন, কি বাড়ির শিখতে থেকে পারবেন, দূরে। আর কোন কারণ দৃষ্টিভঙ্গি নিয়ে বাড়ি ছেড়ে অগ্রসর যাওয়া হবেন, এক সন্তানের জন্য, এটাই এক শিষ্যের নির্ধারণ জন্য করবে যে আপনার জীবন কেমন অত্যন্ত হবে। শুভ লক্ষণ হয়। আসুন যখন আমার সে সাথে বাড়ির থেকে ভালোবেসে দূরে, বলুন, গৃহস্থের রাধা, থেকে দূরে রাধা। থাকবে, তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, পরখ করবে, বুঝতে পারবে, আর সবকিছু নিজে থেকে এটা হলো ধান গাছ। শিখে যাবে। এর থেকে যে কখন চাল আক্রমণ উৎপন্ন করতে হয় তা হয়, মানুষ গ্রহণ করে। কখন পিছু হটতে হয়, কিভাবে এই সংসারের আর এটা কি? সম্মুখীন হতে হয়। আর এটা আপনার দৃষ্টি ওকে এ শেখাতে হলো পারবে না। জংলি ঘাস। একবার ওর ভেবে দেখুন, অভিজ্ঞতা যদি ওকে এই জংলি শেখাতে ঘাস পারবে। ধান গাছের আশেপাশে থাকে তাই তাহলে মনে কি হবে? রাখবেন, যদি ধান আপনি চান উৎপন্ন যে হতে আপনার পারবে? সন্তানের বিকাশ তা হোক, উৎকৃষ্ট হতে পারবে? তাহলে আমরা অনেক কি তা সময় গ্রহণ ওকে করতে নিজের পারবো? থেকে দূরে নিয়ে যেতে হয়। কখনোই নয়। এই যদি জংলি মুখে ঘাস আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই ধানকে হবে না। নষ্ট করে দেবে, কিন্তু নিজে তাহলে জীবিত আসুন আমার থাকবে। সাথে ভালোবেসে বলুন, রাধা, এটাই হলো রাধা। আজকের শিক্ষা। কখনো কখনো মানুষ মনে এই করেন যে সে সংসারে নিজেই সব যদি থেকে আপনি বেশি শক্তিশালী। নীতির পথে চলতে তিনি হলেন চান, জ্ঞানী। উচিত কর্ম করতে চান, দেখুন এটা ভালো সংসারকে ব্যাপার যে সেবা আপনার করতে মধ্যে চান, শক্তি আছে, জ্ঞান আছে। তাহলে আর এটা জংলি শুধু ঘাসের আপনার জন্য মতো নয়, ব্যক্তিদের এই থেকে সমস্ত সবসময় সমাজের দূরে জন্য, থাকতে দেশের হবে। জন্য, সমগ্র পৃথিবীর জন্য সেই ব্যক্তি অত্যন্ত আবশ্যক। যারা দুর্নীতি এবং এবং এই মিথ্যা কথাটা দ্বারা বোঝা পরিপূর্ণ, অত্যন্ত আবশ্যক যে যাদের এই ব্যবহার জ্ঞান অশুভ, যাদের অনেক যেন অশুভ কখনো গুণ অহংকার না রয়েছে, হয়ে ওঠে। তারা সঠিক যখন নয়। মানুষের মধ্যে জ্ঞান সেই থাকে সকল তখন সে ব্যক্তি রাম যাদের হয়ে ওঠে। চরিত্র অত্যন্ত দুষ্ট রাম। হয়, তারা হয় শুভ যিনি চরিত্রের সমুদ্রের ব্যক্তিকে বুকে সেতু একদম নষ্ট বানিয়েছেন, করে দেয়, বানর নয় সেনার নিজের দ্বারা মতো বানিয়ে রাক্ষস তোলে। রাজকে পরাজিত তাই যদি করেছিলেন।
গেলেন। আপনি
নীতির পথে আর চলতে চিরকালের চান, জন্য এই সবার সংসারের কাছে জন্য আদর্শ হয়ে শুভ উঠেছেন। কর্ম করতে চান, আর যদি মানুষের মনে অহংকার তাহলে সেই জন্মায়, সঙ্গ লাভ করুন, তাহলে সে সে রাবণ সঙ্গ হয়ে জ্ঞানে ওঠে। পরিপূর্ণ, যাদের দেশে মধ্যে বিদেশে অনেক গুণ যতই আছে, খ্যাতি থাকুক যাদের না থেকে কেন, সে প্রতিদিন কিছু রাক্ষস হয়ে শিখতে ওঠে। পারবেন। নিজের সাথে সাথে এমন ব্যক্তির সাথে সমস্ত জীবন কুলের অতিবাহিত বিনাশ করুন। করে বসে। দুরাচারীদের থেকে এবার দূরে থাকুন, জ্ঞান তবেই এই মন নাকি প্রসন্ন অহংকার? হয়ে বলবে আপনার কি চাই সেই রাধা, সিদ্ধান্ত রাধা। আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে মানুষের আপনার মানসিকতা এমন প্রারব্ধ হয় কি হবে। যে সে যতটা যতটা করে করে কর্ম করুন আর আমার আশা সাথে করে যে তার ভালোবেসে থেকে বলুন, অনেক বেশি তার বদলে সে রাধা পাবে। রাধা। দেখুন, কোনো সবকিছুই বাগানের আপনার কোনো ভাবনা বৃক্ষকে চিন্তার উপর দেখেছেন? নির্ভর করছে। যেখানে সুগন্ধি ফুল আপনি থাকে, যদি ফলের বিষয়ে রসালো ভেবে ফল কর্ম থাকে, করতে থাকেন, তখন তাহলে মন সেটা প্রফুল্ল অনুচিত হয়ে ওঠে। জীবনের মন আসল থেকে আনন্দ সেই হলো বৃক্ষের প্রতি ভালোবাসা নিজের কর্ম জন্মায়। করতে থাকা, কিন্তু ফলের চিন্তা যিনি করা উচিত বাগানের নয়। মালিক, যদি শুধুমাত্র আপনি এরকম তিনি ভাবেন জানেন যে কিভাবে আমি এই এতটা বৃক্ষকে করছি, আগলে আমার রাখতে এতটা হয়, পাওয়া উচিত, কিভাবে তার সেই পরিচর্যা ভাবনা করলে অনুচিত। এতে সুন্দর সুগন্ধি যদি ফুল আপনি হবে, সেবার মানসিকতা রসালো নিয়ে ফল কর্ম হবে। করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত কখনো হন, কখনো প্রয়োজনের যদি থেকে আপনি বেশি রোদ পেলে এমন এই ভাবনা রাখেন বৃক্ষগুলি শুকিয়ে যে আমি যায়। এতটা পাচ্ছি, তাই প্রয়োজনের এর থেকে থেকে কম রোদ অনেক পেলেও বেশি এই আমি বৃক্ষ কর্ম কিন্তু করব, শুকিয়ে যায়। তাহলে নিশ্চিত রূপে আপনি প্রয়োজনের যতটা থেকে করছেন কম তার থেকে জল অনেক যদি বেশি পায়, আপনি পাবেন। এই আপনার বৃক্ষ আশার শুকিয়ে থেকে যেতে পারে। অনেক বেশি আপনি পাবেন। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, শুধু জীবনে অনেক তখন বেশি ওই কাজ বৃক্ষের করতে থাকুন, শিকড়গুলি ফলের চিন্তা নষ্ট করবেন না। হয়ে যেতে পারে। আর মনে রাখবেন, এই এবার ভাবনা এটাই সব কিন্তু থেকে আমাদের বড় বীজ। সংসারের সাথেও হয়। আমাদের সংসারের কর্মের উপর বিশ্বাস প্রতিভাশালী রাখুন, ব্যক্তি, জীবনে যা যেমন যা আপনি লেখক, চান বিচারক, সবই সুখময় হবে। প্রবক্তা, আসুন আর আমার যোদ্ধা, সাথে ভালোবেসে বলুন, এদের রাধা, সবার ক্ষেত্রে রাধা। এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয়, তাহলেও এরা হারিয়ে যাবেন। আপনি কখনো প্রয়োজনের কোনো থেকে বাজকে বেশি যদি নিজের নিন্দা বাসা করা হয়, বানাতে দেখেছেন? তখনও তারা এই নত বাজ হয়ে যখনই পড়বে। কোনো বাসা বানায়, তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর পঞ্চতত্ত্বের সেখানে মধ্যে তার দ্বিতীয় সন্তানও তত্ত্ব হলো জন্মগ্রহণ করে। ধরন। যখন এই সন্তানেরা জন্মায়, ভূমি। তখন এই বাজ যাকে খুবই আমরা ভালোবেসে ধরণী এবং মাতা খুব বলি। সাবধানে এই এদের ধরনী পালন পোষণ ধৈর্য করে। ধারণ করে। নিজের আর ঠোঁট এর দিয়ে উপরেই তাদের আমাদের ঠোঁটে সমগ্র খাবার সংসার পরিবেশন নির্ভরশীল। করে। কারণ এই কিন্তু যেই ভূমি সেই সন্তানেরা সহ্য ক্ষমতা রাখে। হৃষ্টপুষ্ট হয়ে যায়, এর সহ্য এবং সেই ক্ষমতা কথা হলো বাজ নিজে বুঝতে অপরিসীম। পেরে যায়, সেই বাজ সন্তান নিজেই সেই বাসা যতই ছিন্ন ভিন্ন আঘাত করে প্রদান দেয়। করুক না কেন, প্রেম পূর্বক সেই সহ্য সন্তান করে, যাদের আর তার সবেমাত্র বদলে ডানা গজিয়েছে, অমূল্য রত্ন প্রদান করে। কিভাবে উঠতে হয় তারা জানে না। সন্তান যদি সেই হাল চালায়, সন্তানগুলিকে উচ্চতা তাহলে থেকে তার ঠেলে বদলে দেয়। তাকে অন্ন প্রদান করে। সেই সন্তান প্রথমে এটাই ভয়ভীত হলো হয়ে যায়। ধরনী। তারা এবার সামনে এর থেকে মৃত্যুকে দেখতে আমরা পেয়ে কি শিক্ষা পেতে ভয়ের পারি? কারণে তাদের এটাই ডানা যে ঝাপটাতে কারোর থাকে। জন্য কিছু আর করা সেই বা প্রক্রিয়াতেই কাউকে সেই কিছু দেওয়া, সন্তানগুলি উঠতে শুরু মনে করে দেয়। কোনো কামনা ছাড়াই। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা আর এই পেতে পারি? কথাটা বুঝে যান, এটাই, যদি কারোর যদি জন্য আপনি কামনা না মাতা-পিতা রেখে হন, তাহলে নিজের বা কোনো সন্তানকে পাওয়ার অবশ্যই আশা স্নেহ না করুন। রেখে কারোর কিন্তু জন্য কিছু তাদেরকে করেন নিজের বা আঁচলের কারোকে তলায় কিছু বেঁধে দেন, রাখবেন না। যদি যদি এটা আপনি আপনি চান শিখতে আপনার পারেন, সন্তান জীবনে তবে উন্নতি আপনি করুক, ভালোবাসতে শিখে গেছেন। তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র আর করে সেই দিন। জন্যই এই এই সংসারে ধরিত্রীকে সংঘর্ষ মাতা বলা করতে হয়। দিন। কারণ সেই মাতা সন্তান শুধু নিজেই উনি বুঝতে নন, পারবে যিনি যে গর্ভে জন্মের সন্তানকে সময় ধারণ পাওয়া করেন। ডানা কি করে ব্যবহার মাতা করতে তো হয়। উনিও, আর আপনার চোখের যিনি সামনে জীবন বাঁচতে আপনার শেখান। সন্তান এই আকাশে যিনি উড়তে জীবন থাকবে। বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে আসুন আমার সাথে তাহলে ভালোবেসে ধরনীর বলুন, থেকে এই রাধা, নিঃস্বার্থ রাধা। ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা। বসন্ত ঋতু, এই সময় মন আনন্দে ভরে থাকে। এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। নিয়তি। সেই জন্য হয়তো আমরা রাধা ঘুড়ি আমাকে ওড়াই। বলে, এই কৃষ্ণ ঘুড়িকে যদি নিজেদের তুমি জানো প্রতিরূপ যে মনে নিয়তিতে করি। কি আছে, তাহলে এবার তাকে অনেক বদলে মানুষ দাও না আছেন কেন? যারা ঘুড়ি ওড়ান, কিন্তু এই কর্মের মহাদেব আমাকে সারমর্ম বলেন কি? যে শ্রীকৃষ্ণ যদি সেটা আপনি কজন এটা বুঝতে জানেন পারেন? যে সাম্বের নিয়তি আপনি এটাই, তাহলে এটা আপনি মনে তাকে করুন বদলানোর যে চেষ্টা আপনি কেন করেন? হলেন কেন? সেই ঘুড়ি, কারণ আর এই আমি সুতো একজন পিতা, যিনি ধরে রয়েছেন। আর পিতার তিনি কর্তব্য হলেন এটাই, পরমাত্মা। তিনি যেন সম্ভাব্য আর এই সব সুতো চেষ্টা করেন যেখান থেকে নিজের শুরু সন্তানের হয়, মঙ্গলের জন্য। সেই লাটাই হলো নিয়তি আমি আমাদের জানি, কিন্তু কর্মচক্র। এটাও আমি জানি যে এবার কর্মের আপনি থেকে নিজেই বড় অনুমান করুন আর যে কোনো এই নিয়তি উড়ান হতে কার পারে উপর না। নির্ভরশীল? অভিজ্ঞতা পরমাত্মার রয়েছে উপর আর আপনার যে কর্মের কর্মের হাতে উপর। নিয়তির যদি এই চক্র পরমাত্মা আপনার বদলে হাত যেতে ধরে পারে। থাকেন, আপনার তাই সাথে জীবনে থাকেন, যদি আপনার যদি কখনো আপনি এমন মনে হয় শুভ কর্ম যে করতে এটা তো থাকেন, অসম্ভব, আপনি এই তখনও আকাশে উড়তে চেষ্টা থাকেন। করা কখনোই কিন্তু ছাড়বেন না। কোথাও
কোথাও যদি কে বলতে পারে পরমাত্মার সাথে এই বন্ধন আপনারই ছিন্ন কর্মের হয়, কোনো এক বীজ আপনার হয়তো কর্মচক্র নিয়তির খারাপ চাকায় হয়ে যায় আটকে গেল বা থেমে যায়, আর নিয়তিকে তাহলে নিজের আপনার পথ এই ঘুড়ি পাল্টাতে কেটে হবে। যাবে আর ঠিক দূরে কিনা? কোনো গাছের ডালে গিয়ে আটকে সেই জন্য যাবে। নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে তাই চুপ করে শুধুমাত্র বসে ঘুড়ি থাকবেন না। ওড়াবেন না। নিজের নিয়তি তার থেকে স্বয়ং শিখুন। নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, পরমাত্মার কারণ সাহচর্যে আপনার এই থাকুন। কর্মের উপরেই সবসময় আপনার শুভ অধিকার কর্ম রয়েছে। করতে থাকুন আর এই অধিকারকে সবসময় নিয়তি অনেক এই সময় আকাশে সম্মান করে। উড়তে থাকুন। তাহলে আসুন আর আমার সাথে আসুন আর ভালোবেসে আমার সাথে বলুন ভালোবেসে রাধা বলুন, রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের একটি তিনি আধার। আজীবন কিছু ধন অর্জন সম্পর্ক করতে এমন থাকেন, যে আমরা ধন জন্মসূত্রে অর্জন করার লাভ করি, চেষ্টা যেমন করতে পরিবার, থাকেন। মা, বাবা। সে যাই এই হয়ে যাক সম্পর্ক না আছে কেন, যে আমরা জীবনে পরিশ্রম অর্জন করতে করে থাকেন। থাকি। তা সে স্বাস্থ্যের প্রেমের দিকে হোক, নজর দেন না। স্নেহের হোক বা না বন্ধুত্বের। উচিত সময় খাবার খান, এই সকল না সম্পর্ক উচিত লাভ সময় করার বা ঘুমোতে গড়ে যান, তোলার না 5টি পর্যাপ্ত ধাপ সময় রয়েছে। পর্যন্ত ঘুমোন। প্রথম কিছুই ধাপ, না। কোনো ধন ব্যক্তির অর্জন সাথে আলাপ করতেই হওয়া, থাকেন, তার সাথে কথা করতেই বলা থাকেন। বা তাকে আর দেখা। কিছু সময় পরে যখন তিনি দ্বিতীয় অসংখ্য ধাপ, ধন লাভ করে ফেলেন, সে তখন ব্যক্তিকে তার আমাদের সাথে ভালো লাগা। ওনার শরীরে অনেক তৃতীয় রোগ ধাপ, বাসা বাঁধে। এইসব আমাদের রোগের এটা উপচার চাইতে শুরু করতে করা। করতে সেই সমস্ত ধন যা উনি যে অর্জন জীবনে এই ব্যক্তি করেছেন যেন আমাদের তা বন্ধু তিনি হন, ব্যয় করে ফেলেন। আমাদের জীবনে থাকে বা শেষ আমাদের পর্যন্ত কাউকে কি ভালোবেসে হয়? ফেলা, আর এটা আমাদের আমরা ভাবা যেভাবে বা এসেছি, চাওয়া ঠিক সেইভাবেই যে ফিরে সেই যাই। ব্যক্তি ধন এখানে যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে দেখুন, একটা আমার অত্যন্ত সাথী গুরুত্বপূর্ণ হয়। কথা রয়েছে যে আপনার বোঝা চতুর্থ উচিত। ধাপ, এই যে লাভ ধন, করা। তার ব্যবহার করুন জীবনকে আরো এবার এই ভালো করে ধাপটি তোলার জন্য। অনেক মানুষের পক্ষেই খুবই সরল ধনে হয়, বড়ই সরল সদ্ব্যবহার ভাবে করা উচিত। নিজেদের এমন সঙ্গীকে লাভ যেন করে না হয় ফেলে। এই ধন আপনাকে কিছু ভোগ করে মানুষের ফেলে। জন্য এই ধাপ এই অত্যন্ত জীবনকে কঠিন হয়ে নিশ্চিত থাকে। রূপে আরো শ্রেষ্ঠ অনেক করে তোলে। প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ কিন্তু করে এই তারা ধন সঙ্গীকে লাভ অর্জন করেন, করার এই কিন্তু লাভ প্রক্রিয়াতে অবশ্যই নিজের করেন। সারা জীবনকে নষ্ট করে ফেলবেন এরপরে না। আসে পঞ্চম, এই জীবন অন্তিম উপভোগ করতে এবং শিখুন। সব থেকে আর গুরুত্বপূর্ণ আমার সাথে ধাপ, ভালোবেসে বলুন সেটা হলো রাধা সেই সম্পর্ক রাধা। পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। আপনি যদি কখনো ব্যক্তি পর্বতের নিজের শিখরে জীবনে উঠেছেন? সম্পর্ক আপনি দেখতে পাবেন রক্ষা করতে পর্বতের শিখে পদতলে যান, প্রচুর তবে সুন্দর ফুল প্রত্যেক রয়েছে, সম্পর্ক তার সবুজ জীবনকে বনানী রয়েছে। স্বর্গ যত করে আপনি তুলবে। উপরে উঠতে থাকবেন, আসুন আর তত আমার ফুল সাথে কমতে থাকবে, ভালোবেসে সবুজ বলুন, বনানী কমতে থাকবে। রাধা, আরো কিছুটা রাধা। উপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি উপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে জীবনে পাবেন। যখন কোনো ব্যক্তি আরো উপরে উঠলে নিজের লক্ষ্য প্রাপ্তির হিমখণ্ড জন্য দেখতে পাবেন। নিরন্তর পরিশ্রম করতে এই যে থাকেন, পর্বত, চেষ্টা তা করতে মনুষ্য থাকেন, জীবনের সবথেকে তখন তিনি উত্তম কষ্ট উদাহরণ। অনুভব করেন। মানুষ কখনো যখন শারীরিক সাফল্যের কষ্ট, শিখরে পৌঁছতে কখনো চান, মানসিক কষ্ট, মহানুভবতার এবার শিখরে উনি এটা পৌঁছতে ভাবতে চান, থাকেন যে আমি কি উচিত পথে করছি যত নাকি আস্তে আস্তে অনুচিত উপরে করছি। উঠতে থাকেন, কারণ অন্যদিকে এমন ততই একজন ভৌতিক ব্যক্তিও বস্তু আছেন তার থেকে যিনি বিচ্ছিন্ন একদমই হতে থাকে। পরিশ্রম চেষ্টা করছেন যদি তিনি না। সেই ভৌতিক তিনি বস্তুগুলি ত্যাগ মদিরা না পান করতে করেন, পারেন, তাহলে কখনোই বিলাসিতায় সেই জীবন স্থানে পৌঁছতে কাটান, পারবেন না। অলস প্রকৃতির হয়ে ওঠেন। আর মানুষ যদি নিদ্রাতে উচিত বিলীন ত্যাগ হয়ে করতে থাকেন পারেন, আর পথে ভাবেন যে অগ্রসর তিনি হতে সুখ লাভ থাকেন, করছেন। এগোতে থাকেন, কিন্তু তাহলে এরকম কেন একদিন হয়? না একদিন, কারণ যখন তিনি আমরা সৎ পথে মহানুভবতায়, থাকি, জ্ঞানে, উচিত পথে চলি, সাফল্যের লক্ষ্য হিমের প্রাপ্ত স্বাদ করার জন্য অবশ্যই লাভ চেষ্টা করবেন। করতে থাকি, মনে রাখবেন মানব তখন জীবনে আমাদের ত্যাগ ভেতরে হলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতিবাচক অংশ। শক্তি এবং পাপ আসুন আমার এই সাথে দেহকে ভালোবেসে ত্যাগ বলুন করে দেয়। রাধা রাধা। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। কেউ বলে এবার জীবন খুব সেখানে ক্ষণস্থায়ী। যদি আমরা কুপথে চলি, কেউ বলে জীবন অনুচিত হলো পথে একটা চলতে সুন্দর থাকি, স্বপ্নের মতো, তাহলে আমাদের ভেতরে থাকা আবার কেউ বলবে পুণ্য জীবন হলো এবং এক ধন্যাত্মক কঠোর শক্তি সত্য। আমাদের কিন্তু দেহ জীবন ত্যাগ আসলে করে কি? দেয়। আর জীবন এই হলো অনুভূতির আপনারই কারণেই প্রতিবিম্ব। আমরা সুখ অনুভব করি, একটা দর্পণ। কিন্তু কখনো ভাববেন অর্থাৎ যে আপনি এই সুখ জীবনকে সেইভাবেই বেশি পাবেন সময় যেরকম পর্যন্ত আপনি থাকে না। নিজেকে প্রতিপন্ন করবেন। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি যদি আপনি দর্পণের জানেন দিকে যে তাকিয়ে এটাই আপনার হাসেন, লক্ষ্য, তাহলে এটাই আপনি উচিত সামনে পথ, হাসি শুভ মুখে দেখতে পথ পাবেন। তাতে এবার যদি আপনি নিরন্তরভাবে গম্ভীর হয়ে থাকেন, এগিয়ে যেতে চেষ্টা তাহলে করতে আপনি থাকুন। একজন রুষ্ট এই ব্যক্তি কষ্ট দেখতে পাবেন। আপনাকে সুখের শেষে সবথেকে বেশি পরাকাষ্ঠায় গুরুত্বপূর্ণ কখন হলো পৌঁছে আপনার দেবে চেষ্টা। তা আপনি আপনাকে জানতেই পারবেন সবসময় না। চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে আসুন প্রসন্ন আমার এবং সাথে ইতিবাচক ভালোবেসে মনোভাবে বলুন, রাখেন। রাধা এটা হলো রাধা। আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে সাথী। বলবে সাথী রাধা, এই শব্দটির রাধা। ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু, কিন্তু অর্থ একটাই। আমাদের তিনি শরীর যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথে প্রকৃতির আপনি হন। সর্বশ্রেষ্ঠ রচনা। এবার সব থেকে বড় যে প্রশ্ন অঙ্গ হলো এটাই প্রত্যঙ্গ যে আমরা তিনি লাভ কে হতে করেছি, পারেন, যাকে প্রত্যেকটির আপনি মধ্যে আপনার একটি সাথী বলে মেনে নিজস্ব নিতে বার্তা পারেন। রয়েছে।
নিজের সখা, একটু নিজের ভেবে মিত্র, দেখুন। নিজের বন্ধু মেনে নিতে পারেন। দুটি চোখ আপনার দিয়েছে সাথী হলেন দেখার তিনি। জন্য, যিনি দুঃখের দুটি সময় কান আপনার পাশে দিয়েছে থাকবেন, শোনার জন্য, আপনার হাত ধরে থাকবেন। নাসিকাও আছে দুটি, আপনার সাথী হলেন তিনি, দুটি হাত দিয়েছে যার হাত দ্বিগুণ আপনি পরিশ্রম নিজের করার সুখের জন্য। দিনে ধরে থাকবেন। কিন্তু জীব সেই সাথীরই হাত ধরুন, শুধুমাত্র যিনি দুঃখে একটি। সব সময় আপনাকে সাহায্য করার জন্য তার তৎপর উপরেও হয়ে থাকেন, তীক্ষ্ণ আপনার বলিষ্ঠ পাশে দাঁত থাকেন, দিয়েছে, আর তার যাকে রক্ষার সুখের জন্য। দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। কখনো ভেবে আর দেখেছেন যখন কেন? আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন কারণ শব্দ যে যখন আর জীবনে শব্দের দুঃখ প্রয়োগ আসে, তখন এই দুঃখ কমে মানুষের যায়, সবার মধ্যে সবচেয়ে ভাগ বড় হয়ে অস্ত্র। যায়। আর যদি তখন যার সুখ প্রয়োগ আসে, যত তাহলে ভেবে সেটা চিন্তে করা সবার যায়, উপস্থিতিতে আরো বেড়ে যায়। মানুষ তার জীবনে ততটাই উপরে এটাই উঠতে হলো পারে। প্রেম, এটাই হলো তাহলে মনে ভালোবাসা, রাখুন, এটাই হলো দেখুন, সঙ্গ। শুনুন যেমন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর? বৈভবের অনুভব যদি আপনি করতে চান, তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন, যখন এই 5টি আঙুল একত্রিত হয়, তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই, তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত